আগের দিন আমরা যেটা পড়েছি থার্মোডাইনামিক্স এ গ্রাফিক্যাল মেথড বলে গ্রাফিক্যাল মেথডের প্রবলেম গুলো করেছি, ঠিক আছে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স এর কি ধরনের কোশ্চেন গুলো আমাদের আসে, তাহলে সেই কোশ্চেন গুলো সম্বন্ধে আমরা এটাকে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। আচ্ছা, আর আমি আগের দিন করেছিলাম যে কিছু সিভি আর সিপির ভ্যালুগুলো আমি বলেছিলাম, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, তাহলে সেইগুলোকেই আমরা একটু দেখবো আমরা, ঠিক আছে। তো শুরু করে দিই আমি আর দেরি না করে। আচ্ছা, বলেছে সাপোজ তোকে বলেছে যে টেকিং 1 মোল অফ গ্যাস, এবার এই 1 মোল অফ গ্যাসের ইন্টারনাল এনার্জি আমাদের বলে দিয়েছে ইউ ইকুয়াল টু বলেছে ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়াল টু বলেছে সাপোজ আমাদের ইকুয়েশন দিল 3 + 2 pb, আমাদের কিছু একটা ইকুয়েশন দিয়েছে, তোকে স্যার ফাইন্ড করতে বলেছে। তাহলে গ্যাসটা কি বলেছে, প্রথমে বলেছে আমাদের মোনো অ্যাটমিক, এটা কি তাহলে এটা কি মোনো অ্যাটমিক, নাম্বার 2 ডায়াটমিক, নাম্বার 3 ট্রাইঅ্যাটমিক, নাম্বার 4 হচ্ছে মিক্সচার অফ monoatomic and diatomic. So this is our first question. কি করে করব আমরা? তোমাকে বলে দিয়েছি যে এটা হচ্ছে একটা মোনোঅ্যাটমিক, এটা একটা ইকুয়েশন ইন্টারনাল এনার্জি। হ্যাঁ বল। স্যার বলছি কি চারটি অপশন না চারটি কন্ডিশন আমাকে দেখাতে হবে? চারটি অপশন, এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? আগের দিন কিছু ডেটা বলেছিলাম, আমি একটা হিন্ট দিচ্ছি। মোনোঅ্যাটমিক ক্ষেত্রে সিভি ভ্যালু কত বড় হবে? মোনোঅ্যাটমিক ক্ষেত্রে সিভি ভ্যালু কত? 1/3। আর দুটো বল 3/2 আর সেটা ছিল 3/2 আর ডায়াটমিক ক্ষেত্রে 5/2। ট্রায়াটমিক ক্ষেত্রে কি ছিল? আমাদের এরকম ছিল না, ঠিক আছে। তো স্যার আপনার স্ক্রিপ্ট একদম হেজি হয়ে গেছে। হ্যাঁ বল। স্যার বলছি আপনার স্ক্রিপ্ট হ্যাঁ স্যার হেজি হয়ে গেছে। স্যার ভিডিও হেজি হয়ে গেছে। এই যে একটু ওয়েট করে যায়, এতে কিছু করার নেই, এটা তো আমাদের নেটওয়ার্ক ইস্যু, এখানে আমার কিছু করার নেই। একটু ওয়েট কর। এখনো হেজিনেস আসছে? স্যার না, এবার ঠিক হয়ে গেছে। এবার ঠিক হয়ে গেছে, ঠিক, ওকে। সো দ্যাট মিন্স আমি যেটা বলতে চাইছি, তাহলে প্রথমে আমাদের মোনোঅ্যাটমিক ক্ষেত্রে বলেছিলাম সিভি ইকুয়াল টু 3/2 আর সিভি ইকুয়াল টু 5/2 বলেছি 3 আর। তাহলে এবার আমাকে বার করতে হবে যে ইন্টারনাল যে বলেছি ইউ ইকুয়াল টু 3 + 2 pb, ঠিক আছে। তাহলে এবার আমাদের হোয়াট ইজ দ্য নেচার, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য গ্যাস। তাহলে কি করব আমরা? কি মনে হচ্ছে কিভাবে করতে পারি আমরা? একটু চিন্তা করেন, আমি অবশ্যই টাইম নিয়ে করবো, একটু চিন্তা করলে অবশ্যই হবে, না হওয়ার তো কিছু নেই। কি করে করবো আমরা?
ফার্স্ট ল থার্মোডাইনামিক্স দিয়ে করতে হবে নাকি? একটু জোরে বল। স্যার বলছি এটা কি ফার্স্ট ল থার্মোডাইনামিক্স দিয়ে করতে হবে না অন্য কোনো এ আছে? ফার্স্ট যা আছে তা যা পড়িয়েছি সেখান থেকেই হবে, তার বাইরে কিছু হবে না, যা পড়িয়েছি আমি। কি করে হবে? আচ্ছা এদিকে খেয়াল করে দেখেন, প্রথমে কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট প্রেসার বা ভলিউমের কন্ডিশন আছে? না কিছু নেই, বলেছি 1 মোল অফ গ্যাস ওর ইন্টারনাল এনার্জির ইকুয়েশন দিয়ে দিয়েছি U equal to 3 plus 2pv। তাহলে এবার বলেছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য গ্যাস, ইজ ইট মোনোঅ্যাটমিক, ইজ ইট ডায়াটমিক, ইজ ইট ট্রাইঅ্যাটমিক অর মিক্সচার অফ মোনোঅ্যাটমিক এন্ড ডায়াটমিক। সো লেটস সি। আমরা যখন এই ধরনের প্রবলেম দেবো তখন আমরা চেষ্টা করবো সিভির কাছাকাছি যেতে, ঠিক আছে? তাহলে এইদিকে দেখ বলেইছে সবগুলো আইডিয়াল গ্যাস কন্ডিশন, তাহলে U equal to কি লিখতে পারি 3 plus 2, PV equal to কি লিখতে পারি আমরা 8, লিখতেই পারি আমরা, ঠিক আছে? তাহলে এবার আমাদের U equal to, তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম, তাহলে আমরা U equal to কি পেলাম 2RT পেলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমি যদি একটা কাজ করি, যদি আমি করি du by dt, যদি আমি du by dt করি তাহলে এখান থেকে কত পাবো, তাহলে আমরা এটা ডিফারেন্সিয়েট করলে কত পাবো 2r। তাহলে এখানে খেয়াল করে দেখ, আমি বলেছিলাম থিওরি করে পড়তে, তাহলে এখান থেকে du এর ভ্যালু কত পেলাম, তাহলে du এর ভ্যালু পেলাম 2r dt, এরকম টাইপের পেলাম, হ্যাঁ কি না? আচ্ছা একটা কথা বলে রাখি আমি, আমরা যখন সিবি পড়েছিলাম একটা খেয়াল করে দেখ, তাহলে আমরা যখন সিবি পড়েছিলাম আমরা সিবি থেকে কি পেয়েছিলাম du by dt পেয়েছিলাম, খেয়াল করে দেখ। আমি কিন্তু যখন cp minus cv equal to 1, খাতা যদি থাকে পাশে খাতাটা খুলে দেখ, cv equal to du by dt, তাহলে এখান থেকে দেখ আমরা du এর ভ্যালু কি লিখতে পারি cv into dt লিখতেই পারি আমি। তাহলে এখান থেকে du এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে দেখ cv dt equal to কত পাচ্ছি 2r dt। তাহলে এখান থেকে দেখ dt আর dt কি হলো ক্যান্সেল, তাহলে আমরা যেটা পেলাম তাহলে cv এর ভ্যালু কত পেলাম, তাহলে আমরা 2r। তাহলে দেখ আমরা পেলাম cv এর ভ্যালু কি পেলাম, তাহলে আমরা 2r। সো লেট চেক। তাহলে আমরা যখন চেক করব তাহলে অবভিয়াসলি প্রথম কথা হচ্ছে মোনোঅ্যাটমিকে 3/2 হচ্ছে না, তাহলে এই অপশন কাটা। ডায়াটমিকে 5/2 হচ্ছে না, তাহলে এই অপশন কাটা। ট্রাইঅ্যাটমিকে 3 আর এটাও হচ্ছে না, তাহলে অবভিয়াসলি খেয়াল করে দেখ যে আমরা কত পাচ্ছি, আমরা 5/2 মানে কত পাচ্ছি আমরা 2.5, আর 3/2 মানে কত পাচ্ছি 1.5, কিন্তু আমাদের রেজাল্ট কি এসেছে, আমাদের 2r এসেছে। আমাদের রেজাল্ট কত এসেছে 2r, তো দ্যাট মিন্স ইন বিটুইন 1.5 বার আর 2.5 বার এটা আমাদের এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে এটা তাহলে একটা গ্যাসের একটা মিক্সচার, এই মিক্সচার হচ্ছে মোনোঅ্যাটমিক এন্ড ডায়াটমিক। এইভাবে কিন্তু আমাদের ইকুয়েশন গুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তো সিভি ইজ ইকুয়াল du by dt ওটা আপনি বুঝিয়ে দিন। না ওটা আমি বোঝাবো না, কারণ আমি বলেছিলাম থিওরি ক্লাসে পড়িয়েছিলাম আমি এটা বোঝাবো না, কোনো মতে বোঝাবো না। আমি বলেছিলাম থিওরি ক্লাসটা ভালো করে পড়ে আসতাম, থিওরি গুলো ভালো করে পড়তে। অলরেডি খাতা খুলে দেখ যেখানে cp minus cv equal to r, যেখানে cp minus cv equal to r সেখানে দেখ সেই ইকুয়েশন লিখেছি, কেন হয় সেটা আমি বারবার ধরে এক্সপ্লেইন করেছিলাম যে cv equal to du by dt, তো du equal to কি ছিল cv dt। আচ্ছা আমি আরেকবার অয়নের জন্য বলছি, আমি আগে বারবার ধরে বলছি জয়েন্টের ক্লাস যদি করতে হয় তাহলে কিন্তু আগে আমাকে প্রথম বেস্ট না জন্য কিন্তু করে কিন্তু লাভ নেই। আচ্ছা আমরা জানি স্পেসিফিক হেড মানে কি জানি আমরা q by d, তাহলে এটা যদি ক্যালকুলাস মেথডে লিখি তাহলে কি লিখতে পারি dq by dt। আমি আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা আমরা যদি সিভি টা নিচ্ছি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, তাহলে আমরা যদি কনস্ট্যান্ট ভলিউমের জন্য ডিভি কত হবে, তাহলে আমাদের 0। তাহলে এটাকে লিখতে পারি dq by dt কনস্ট্যান্ট ভলিউম লিখতে পারি আমরা, তাহলে এটাকে লিখতে পারি আমি du by dt এট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এটা মানে কি পাচ্ছি আমরা সিভি। আমরা যখন ইয়ে করেছিলাম যখন সিপি মাইনাস, তখন কিন্তু দেখ আমাদের যেটা ছিল তখন কিন্তু আমাদের ছিল আমরা পেয়েছিলাম যে dq ইকুয়াল টু, তখন আমরা কি পেয়েছিলাম আমরা dq ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা du ইকুয়াল টু কি পেয়েছিলাম cv dt। খেয়াল করে দেখ আমরা যখন cp মাইনাস cv যে ইকুয়েশন যখন এস্টাবলিশ করি তখন কিন্তু আমরা এই ইকুয়েশনটা কিন্তু আমরা এস্টাবলিশ করেছিলাম। আমার মনে পড়ছে ভাই? হ্যাঁ স্যার। ঠিক আছে গুড। আচ্ছা যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি নেক্সট কোশ্চেন মুভ করবো আমি, ওকে? সো আমাদের নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে, এই ধরনের কোশ্চেন গুলো তো প্রচুর বার দেয়, ঠিক আছে? একটু আমরা খেয়াল করে দেখো, বিশেষ করে আমরা যে এই যে লিখেছি du equal to cv dt, এই ইকুয়েশন কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা
একটা ডায়াটমিক গ্যাস, বলে দিয়েছে এটা হচ্ছে ডায়াটমিক গ্যাস। এটা বলেছে হিটেড, এটা খুব ভালো কোশ্চেন, এটা এই কোশ্চেনটাকে অনেকভাবে করা যেতে পারে। হিটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, বলে দিয়েছে হিটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। প্রেসারটাই কি করেছে আমরা কনস্ট্যান্ট করেছে, চাপটাই কনস্ট্যান্ট করেছে। বলেছে what fraction, বলেছে what fraction of heat energy, what fraction supplied which increase the internal energy, which increase the internal energy. আমাদের অপশন আছে, আমাদের কোশ্চেনটা মানেও আমি এক্সপ্লেন করব। আগে অপশনগুলো দেখি। আচ্ছা, কোশ্চেনটা মানে যেটা বলেছে খুব সিম্পল ভাবে আমরা বুঝবো। সাপোজ মনে করলে ডায়াটমিক, সো হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ডায়াটমিক? সাপোজ নাইট্রোজেন, অক্সিজেন, হোয়াটএভার এগুলো আছে আমাদের। এবার বলেছে একটা গ্যাসকে যখন হিট করছি, সাপোজ মনে করি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিচ্ছি, তাহলে আমরা উই নো দ্যাট dQ ইকুয়াল টু du প্লাস dW। তাহলে সাপোজ মনে কর আমি যদি এটা যদি 10 জুল হিট দিই, তারপর সাপোজ মনে কর এটার মধ্যে 4 জুল ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি প্লাস এটা হচ্ছে কত 6 হচ্ছে ডুইং ওয়ার্ক। এবার কোশ্চেনে বলেছে যে অ্যামাউন্টে হিটে দিচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ হিট এনার্জি সাপ্লাইড হুইচ ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি। তাহলে যে অ্যামাউন্টে হিটটা আমি সাপ্লাই করছি তার মধ্যে কত ফ্র্যাকশন হচ্ছে অনলি ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে, বাকিটা কি করছে আমার ওয়ার্ক ডান করছে। কোশ্চেনটা মানে বোঝা গেছে? কোশ্চেনটা মানে বোঝা গেছে? স্যার একবার কোশ্চেন প্লিজ বলুন। কোশ্চেনটা মানে যেটা বলেছে যে সাপোজ মনে করো একটা সিস্টেমের মধ্যে তুমি 10 জুল দিচ্ছ, সাপোজ এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে মনে করো আমি হিট দিলাম 10 জুল, তাহলে এর কত পার্সেন্টেজ না বলে কত ফ্র্যাকশন, এই 10 জুলের কত ফ্র্যাকশন ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি করে বাকি পার্টটা কি করবে আমার ওয়ার্ক ডান করবে, বাকি পার্টটা ওয়ার্ক ডান করবে। এই হচ্ছে কথা, কি করে করবো? কিভাবে এগুলোকে সলভ করবো আমরা? আচ্ছা, কথাটা এইভাবে দেখ, তাহলে আমাকে ধর সাপোজ বললাম যে সাপোজ ধর আমার ইনপুট হচ্ছে 10, সাপোজ আমি কত দিচ্ছি ইনপুট হচ্ছে 10, তাহলে এখানে সাপোজ আমি একটা এক্সাম্পল, তাহলে ফর এন এক্সাম্পল আমি যে অ্যামাউন্টের হিটটা হচ্ছে ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি করছে এটা কত 4 আর এটা কত পাচ্ছি আমি 6। ভালো করে বুঝ তাহলে একটা কথা বলছো, তাহলে আমি কি বার করতে চাইছি? আমি বার করতে চাইছি ইন্টারনাল ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি, এটা বার করতে চাইছি। তাহলে আমি যদি এটাকে যদি দেখি, তাহলে এটাকে ধর আমি চাইছি এটা যদি ইনপুট দিই, তাহলে আউটপুট কোনটা আমার কতটা ডেলি মানে কতটা ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে সেটাই আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এটা হচ্ছে মনে কর সাপোজ আমি বার করতে চাইছি ডিইউ আকারে লিখি, আচ্ছা ডিইউ আকারে লিখি, তাহলে এইটা হচ্ছে কত ফ্র্যাকশন, তাহলে এটা যদি আউটপুট হয় ইনপুট কোনটা আমার ডিকিউ, নাকি না? আচ্ছা, এবার বলো এখানে দেখ খেয়াল করে দেখ আমাদের কত মোল বা কিছু তো বলে দেওয়া নেই, ঠিক আছে? যদি আমাদের n মোল বলে দেওয়া থাকতো বা 1 মোল বলে দেওয়া থাকতো, আরে ধর আমার এখানে দেওয়া আছে n মোল, কোশ্চেনে কিছু বলে দেওয়া নেই, আমি ধর n মোল হচ্ছে আমার গ্যাস, তাহলে এক্ষুনি আমি ডিউটাই কি পেলাম NCVDT, এটা আমি এক্ষুনি বললাম এর আগের কোশ্চেনে ডিউ মানে কত NCVDT। আচ্ছা, এবার বলেছে দেখ হিটটাই কি বলেছে কনস্ট্যান্ট প্রেসারে, তাহলে আমরা E ইকুয়াল টু কি জানি MST, এই ফর্মুলাটা জানি। তাহলে এখানে যে হিটটা দিচ্ছি DQ, আচ্ছা আমাদের নিচ্ছি আমরা n মোল নিচ্ছি, আচ্ছা নিচ্ছি আমি সিপি কারণ নিচ্ছি বলে দিয়েছে কনস্ট্যান্ট প্রেসার, এটা কত বলেছে আমাদের T, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি NCP ইনটু ডেল্টা T, লিখতেই পারি আমি, ঠিক আছে? তাহলে আমাকে যেটা বার করতে বলেছে কত ফ্র্যাকশন অফ হিট
ট্রান্সফার ফর ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি। তাহলে দেখ এন আর এন কারণ ডিটি ক্যান্সেল হবে। আমি আগের দিন ইচ্ছে করে এই ভ্যালুগুলো বলেছিলাম, সিপি বাই সিবি ইকুয়াল টু কত জানি আমরা, গামা। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল যে ফর ডায়াটমিক গ্যাস আমরা গামার ভ্যালু কত জানি আমরা? 1.4. 1.4. 1.4. আচ্ছা, আমি 1.4 না বলে যদি আমি ফ্র্যাকশন যদি বলি 14/7. 5/7 by 10. 1/7/5। খেয়াল করে দেখবি আগের দিন ভ্যালুগুলো বলেছিলাম, সবগুলো ভ্যালু কি করে দেখবি খাতাতে নিশ্চয়ই লেখা আছে। আগের দিন রাতের বেলা লাস্টের দিকে বলেছিলাম যে একটু ওয়েট করতে বলেছিলাম। তাহলে 7/5, তাহলে এখানে ইকুয়েশন কত আসছে? তাহলে আমাদের 5/7। তাহলে আমাদের 5/7 কোন অপশনটা আসছে? তাহলে আমাদের এই অপশনটা আসছে। সেটা কত আসছে আমাদের? 5/7। ঠিক আছে, আগে বলো যে এটা বুঝতে কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করো। du/dq ওটাকে বুঝিয়ে দিবেন একটু। আরেকটা বল। তো বলছি du/dq ওই পার্টটা আরেকবার একটু বুঝিয়ে দিন। ডিউ বাই ডিটি বলতে আমি যেটা বুঝি যে সাপোজ মনে কর তোকে যদি বলা হয় যে সাপোজ মনে কর আমাদের 10 জুল আমি হিট দিয়েছি, তার মধ্যে এই 10 জুলের মধ্যে 4 জুল হচ্ছে ইনক্রিজিং ইন্টারনাল এনার্জি করছে। তাহলে কত ফ্র্যাকশন বলে হোয়াট ফ্র্যাকশন অফ হিট এনার্জি সাপ্লাই হুইচ ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি, তাহলে কত ফ্র্যাকশন ওর মধ্যে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি 4/10, মানে যা এনার্জি আছে তার 0.4%, তার 0.4 হচ্ছে ইন্টারনেট ইনক্রিজ করছে, আর বাকি তাহলে 0.6% কি হচ্ছে? তাহলে ওর ওয়ার্ক ডান হচ্ছে। আমাকে কোশ্চেনে কি বলেছে? হোয়াট ফ্র্যাকশন অফ হিট এনার্জি সাপ্লাইড হুইচ ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা এখানে কি করলাম? এটা আউটপুট, জিনিসটা আউটপুট আর ইনপুটের রেসপেক্টিভ হয়। তাহলে যে এনার্জি দিলাম সেটাকে ইনপুট, কত পার্সেন্ট আমার ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হচ্ছে সেটা ধরলাম ডিইউ। তাহলে ডিইউ বাই ডিকিউ, ডিইউ এর ভ্যালু কত? এনসিভিডিটি, আর ডিকিউ কত? আমরা এই ইকুয়াল টু এমএসটি ফর্মুলা থেকে এনসিপিডিটি। এবার আমরা ক্যালকুলেশন করে এটা কত পেলাম? তাহলে আমরা 1/7/5 ইকুয়াল টু কত পেলাম? তাহলে আমরা 5/7। ঠিক আছে, বুঝা গেল এটা? হ্যাঁ স্যার। ঠিক। স্যার এখানে তো কনস্ট্যান্ট ভলিউম বলেনি, তবু আমরা এই সিভি ইউজ করতে পারবো? হ্যাঁ, আমার ডিইউ মানেই তো আমরা এনসিভিডিটি, আর অন্য কিছুতে যাবো না। ডিইউ মানে এটা খুব, আমি পড়ানোর সময় কিন্তু বলেছিলাম যে এই ফর্মটা খুব কাজে লাগে, ডিইউ কনসেপ্টটা খুব কাজে লাগে এনসিভিডিটি। আমি আসবো, এই ধরনের আরো কিছু প্রবলেম হয় সেগুলো আসবো। ডিইউ মানে হচ্ছে এনসিভিডিটি, এর বাইরে কিছু যাবে না। ঠিক আছে, এখানে যেটা করতে চাইছি, কিন্তু আমরা এখানে যেটা করতে চাইছি এটা কি লিখছি আমরা? এনসিপি ইন্টু ডেল্টা টি। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, মানে এটাকে ডেল্টা টি লিখেছি আর এখানে ডিটি তো ডিটি হিসেবে লিখে ডিটি ডিটি ক্যান্সেল। ঠিক আছে, ওকে, আমি নেক্সট মুভ করি। ঠিক, আমি আগে একটু সিবিসিবির এই জায়গাগুলো দিয়ে কি ধরনের প্রবলেম গুলো প্রায় দেয় সেগুলো আমি একটু ডিসকাস করি, তারপরে আমি অন্য কিছুতে আসবো। আচ্ছা, এবার আমরা যেটা করবো, সাপোজ যেটা হচ্ছে মিক্সিং অফ গ্যাস। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেনে যেটা বলেছে আচ্ছা কোশ্চেনে যেটা বলেছে সাপোজ মনে কর, একটু মনে রাখতে হবে, 1 mole of monoatomic gas is mixed with 1 mole of diatomic gas. ঠিক আছে, find the value, এগুলো এটা মানে কেমিস্ট্রিতেও আছে, find the value of gamma for the mixture. So 1 mole of monoatomic gas is mixed with 1 mole of diatomic gas, find the value of gamma for the mixture. আমাদের অপশন আছে মনে করো 1 আছে, অপশন আছে 1.5 আছে, এটা হচ্ছে 2 আছে, আর নাম্বার 4 আছে আমাদের 2.5। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। কি হতে পারে? আচ্ছা,
আচ্ছা, এটা আমি একটু বলে দিই, এই কারণে যখন মিক্সিং এর কেস থাকবে এটাকে দুটো প্রসেসে করা যায়। একটা হচ্ছে বইয়ের মানে বইতে যেভাবে করে দেওয়া আছে, কিন্তু আরেকটা শর্টকাট মেথডও হয়। আমি দুটো মেথডই দেখাবো, আগে এটা বলে দিই একটু, তাহলে সুবিধা হবে। আচ্ছা, একটা বলেছে কিন্তু এখানে কিছু যখন আমরা ইয়ে করবো, যখন আমরা বড় মেথড করবো, কিন্তু অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ বল, কোনটা হবে? আমার তো option two মনে হচ্ছে। বুঝতে পারছি না, একবার বল। অপশন 2। অপশন 2। আচ্ছা, সো লেটস সি, আমরা দেখবো যে অপশন 2 হয় কিনা। আচ্ছা, এখানে আছে আমাদের 1 মোল অফ মোনোঅ্যাটমিক গ্যাস, আর এটা বলেছে 1 মোল অফ ডাইঅ্যাটমিক গ্যাস। এটা আমাকে বলেই দিয়েছে আমাদের, ঠিক আছে। আর দুটো প্রসেস হয়, একটা বড় প্রসেস হবে, একটা ছোট প্রসেস হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি দেখাই যে আমরা কিভাবে করব। তাহলে যেটা হচ্ছে আমাদের বড় প্রসেস যেটা, তাহলে সেটাই আমরা করব। তাহলে প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1 মোল অফ মোনোঅ্যাটমিক গ্যাস, কার সাথে মিক্স করেছে 1 মোল অফ ডাইঅ্যাটমিক গ্যাস। তাহলে যখন করে মিক্সিং যখন হবে, তখন করবো কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে করে আমরা বার করবো বড় প্রসেসে, ঠিক আছে। তাহলে আমি আগের দিন সব তোদের লিখিয়েছিলাম, তাহলে আমাকে বল মোনোঅ্যাটমিক গ্যাস, আমাকে যদি মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, এটা কিন্তু বড় প্রসেসটা, সিবির ভ্যালু কত বল? আমি আগের দিন যেগুলো পড়িয়েছিলাম, সিবির ভ্যালু কত বল? 3/2R। সিপির ভ্যালু কত? 5/2R। বড় প্রসেসটা শেখাচ্ছি, যা মনে আছে এটাই ভালো। আচ্ছা, ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব কাজে লাগবে। সিবির ভ্যালু কত? 5/2R। ভেরি গুড, 5/2R। আর সিপির ভ্যালু কত? 7/2R। 7/2R, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এবার তাহলে আমরা বলছি আপনাকে কি ফাইন্ড করতে বলেছে? আমাকে ফাইন্ড করতে বলেছে গামা ফাইন্ড করতে বলেছে। কি ফাইন্ড করতে বলেছে? আমাকে গামা ফাইন্ড করতে বলেছে। তাহলে যদি আমি গামা ফাইন্ড করতে চাই, তাহলে গামা মানে কি জানি আমরা? গামা মানে কি যে টোটাল সিপি করব আর টোটাল সিডি করব, ঠিক আছে। কত মোল গ্যাস দিয়েছে? এটাও 1 মোল দিয়েছে, আর ডায়াটমিক কত দিয়েছে? আমাদের 1 মোলে দিয়েছে। তাহলে আমাদের ক্যালকুলেশন বেশি কঠিন হবে না। তাহলে আমরা করতে পারি টোটাল সিবি 1 মোলের রেসপেক্টে করব আমরা। তাহলে 1 মোল ইনটু 3/2R, আমার ক্যালকুলেশন ভুল হলে একটু ধরিয়ে দিবি। এটা কত হচ্ছে? 1/2। এটা কত পাচ্ছি আমরা? 5/2R, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, 2টা কমন যাবে, তাহলে 5 আর 3 মানে 8, 8/2 মানে কত আসছে? তাহলে এটা 4R আসছে, তাই না? তাহলে একইভাবে টোটাল যদি আমরা সিপি করি, তো 6R আসছে। তাহলে এটাকে করলে কত আসছে? দেখি তো 6R 6R আসছে তো? আমি করছি না। তাহলে 1/7/2R, 7 5 12/2 মানে কত আসছে? 6R। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে এটা কত আসছে? 6R বাই কত আসছে আমার? তাহলে 4R। তাহলে এটা কত আসছে? তাহলে 3/2। তাহলে এটা কত আসছে আমাদের? 1.5। তাহলে অপশন আসছে আমাদের 1.5। এটা কিন্তু আমরা ডাইরেক্ট যদি আমরা বড় মেথডে করি তাহলে কিন্তু করতে পারি, ঠিক আছে। এছাড়া একটা যদি আমরা শর্ট মেথড যদি আমরা ফর্মুলাগুলো যদি আমরা মনে রাখি, খুব এক লাইনে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। মনে রাখবি যখন মিক্সিং এর অঙ্কগুলো আসবে, মনে কর দিয়ে দিতে পারে যে 1 মোলের জায়গায় 2 মোল দিতে পারে, বা 2 মোলের জায়গায় 3 মোল দিতে পারে, তখন কিন্তু আমরা এই একটা ফর্মুলা ইউজ করতে পারি। মনে রাখতে পারিস গামা ইকুয়াল টু n1 গামা 1 প্লাস n2 গামা 2 বাই আমরা লিখবো তাহলে n1 প্লাস n2। আমরা যদি এই ফর্মুলা ইউজ করি, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখ, আমি যদি এখানে যদি ইউজ করি, সাপোজ মনে কর এখানে কত মোল দিয়েছে? এখানে 1 মোল। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখ, আমরা যদি এমনি মনে রাখতে বলেছিলাম, মোনোঅ্যাটমিক ক্ষেত্রে গামার মান কত ছিল? 1.6। এটা কত আছে? 5/3। দেখ, এটা কত? 3/2। এটা কত? 5/2। তাহলে কত আসছে? 5/3। আচ্ছা, প্লাস এটা কত? 1। এখানে n2 কত বলেছে? 1 মোল বলেছে। তাহলে এখানে গামার মান কত আছে আমাদের? তাহলে কত? 7/5। এটা খুব ইজিলি চলে আসবে। n1 প্লাস n2 মানে কত? 2 মোল আছে। তাহলে 1 প্লাস 1, এবার ক্যালকুলেট করে দেখ, 1.5 আসছে কিনা দেখ। আসছে কি 1.5? স্যার V2 কি করে পেলেন ওটাকে দেখান একবার। আরেকবার বল। স্যার সরি V1 ডাটা আসছে না আমাকে। না, n1 গামা 1 প্লাস n2 গামা 2, n1 প্লাস n2 মানে কি? সিপি বাই সিবি। এখানে দেখ সিপি, তুই আমি বলেছিলাম মনে রাখতে বলেছিলাম, সিপি মানে কি? 5/2। এটা কত? 3/2। তাহলে এটা কত পাচ্ছি? 5/3 লিখেছি, 5/3। এখানে কত পাচ্ছি? সিপির ভ্যালু কত? 7/2। এটা 5/2, তাহলে কত পাচ্ছি? 7/5।
তাহলে এটা কত পাচ্ছি? তাহলে আমরা 1 প্লাস, এবার ক্যালকুলেট করে দেখ 1.5 আসছে কিনা, আসছে কি দেখবেন, ক্যালকুলেট কর। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এবার খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এবার যেটা আমরা করবো, এবার যে কোশ্চেনটা দিয়েছি বলছি আমি, একদম বেসিক কনসেপ্ট থেকে মানে করতে কিন্তু হার্ডলি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমি মানে এক্সপেক্ট করছি তোদের কাছে যেন খুব ইজি যেন হয়, ঠিক আছে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের আমাদের যে জেই মেন 2007 একদম বেসিক কনসেপ্ট থেকে একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? আচ্ছা বলেছে যে সিপি এন্ড সিবি আর স্পেসিফিক হিট, মোলা স্পেসিফিক নয়, এমনি স্পেসিফিক হিট বলে দিয়েছে আমাদের। মোলা স্পেসিফিক নয়, এমনি মানে ছোট আমাদের ছোট সিপি বলেছে, ছোট সিপি আর ছোট সিপি বলেছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু বলেছে আমাদের এ, এটা বলেছে আমাদের ফর হাইড্রোজেন অ্যাটম, এটা বলেছে ফর হাইড্রোজেন গ্যাস, অ্যাটম কিছু বলেনি, বলেছে ফর হাইড্রোজেন গ্যাস। আবার বলেছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু বলেছে আমাদের বি ফর বলেছে নাইট্রোজেন গ্যাস, কি বলেছে ফর নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? এবার আমাদের বলেছে what is the relation between A and B? চারটে অপশন দিচ্ছি আমি, A equal to 14B, A equal to 28B, নাম্বার 3 বলেছে A equal to 1/14B, নাম্বার 4 বলেছে আমাদের A equal to B। কি হতে পারে? স্যার অপশন সিটা একবার বলুন। অপশন সি হচ্ছে 1/14B, 1/14B। কি হতে পারে? বলেছে সিভি এন্ড সিপি আর স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড কনস্ট্যান্ট ভলিউম, এই কথা বলেছে আমাদের। তখন তাহলে কি করবো আমরা? অপশন 3। অপশন 3 সর্বাধিক বলেছে অপশন 1, সো লেটস সি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা জেনেছিলাম একটা ফর্মুলা পেয়ে বলেছিলাম যে মোলার স্পেসিফিক হিটের সাথে, মনে কর এটা যদি ছোট সিপি হয় তাহলে এটা কি লিখি, এম ইনটু ক্যাপিটাল সিপি, এইভাবে লিখি না আমরা? আর যদি আমরা সিবি লিখি তাহলে এটা কি লিখি, এম ইনটু ক্যাপিটাল সিবি, এইভাবে লিখি তো আমরা, হ্যাঁ কি না? মোলার স্পেসিফিক হিটে। তাহলে এবার তোরা চিন্তা করে দেখ, এগুলো হচ্ছে সবই কিন্তু ছোট সিপি, ছোট সিপি। তাহলে আমি যদি এটা যদি ক্যালকুলেট করি, এটা যদি লিখি এম সিপি মাইনাস এম সিবি, ঠিক আছে? আচ্ছা এখানে দেখ ইকুয়েশনটা ইকুয়াল টু 1, এই ইকুয়েশনটা লিখলাম। আচ্ছা এখানে দেখো আমরা হাইড্রোজেনের এমটা কত, হাইড্রোজেনের এম কত, অ্যাটমিক মাস কত, 2, তাহলে এটা কি পেলাম 2 সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কি পেলাম আর, এটা লিখলাম ইকুয়েশন নাম্বার 1। আবার একই ফর্মুলা যদি আমি নাইট্রোজেন দিই তাহলে এটা কত পাচ্ছি আমি, 28। তাহলে এবার পাচ্ছি দেখ সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কি পেলাম, তাহলে আমরা আর, এটা কত পেলাম ইকুয়েশন নাম্বার 2। এবার আমাকে কি বার করতে বলেছে, সরি এটা 8 বলেনি, এটা হচ্ছে a, আর এটা কি বলেছে আমাদের b। তাহলে আমি যদি 2 কে যদি 1 দিয়ে ডিভাইড করি তাহলে এটা কত আসবে, তাহলে 14, 2 কে 1 দিয়ে ডিভাইড করছি তাহলে আমাদের কি হলো, তাহলে কোনটা হলো, a equal to b/14, এটা হলো নাকি রে? বুঝে গেল কথাটা? স্যার না একবার একটু বুঝিয়ে দিন, মাথায় ঢুকলো না। আমি কি বলছি, তাহলে সিপি ইকুয়াল টু কি লিখছি আমরা, এম ইনটু সিপি, আর সিবি ইকুয়াল টু কি লিখেছি, এম ইনটু সিবি, এই ফর্মুলাটা আমরা জানি। আর এইখানে কি গিভেন যে কন্ডিশন আমাকে বলেই দিচ্ছে যে সিপি সিবি গুলো হচ্ছে ছোট, মানে জাস্ট এম স্পেসিফিক। তাহলে এবার আমি যদি এম দিয়ে যদি, তাহলে এই ছোট সিপি মানে কত, ক্যাপিটাল এম ইনটু বড় সিপি মাইনাস ক্যাপিটাল এম ইনটু বড় সিপি ইকুয়াল টু 1। তাহলে এবার আমি যদি একটা কাজ করতে পারি,
যে যদি করি যে যদি ফর হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়, এটা 2 হবে, ঠিক আছে, 2 হবে 2টা কমন চলে গেল, তাহলে কত Cp - Cv কি লিখতে পারি a। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কত হবে, তাহলে আমাদের 28 হবে, 14 * 2 28, তো 28 হলে কত হবে, Cp - Cv কি হবে, তাহলে আমাদের b। দুটোকে যদি রেশিও করে দিই, আমার ক্যালকুলেশনটা কি ভুল হলো দেখে নে, তাহলে রেশিও করলে কত হবে, তাহলে আমাদের 14, রেশিও করলে কত হবে 14। হ্যাঁ বল। হ্যাঁ স্যার ঠিকই আছে। হ্যাঁ স্যার, অপশন সি হবে। তাহলে 1/14 দিই আমাদের এই জিনিসটা এলো, ঠিক আছে, বুঝা যাচ্ছে? ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের আসে ছোটখাটো, সবসময় যে কঠিন অঙ্ক আসবে সেগুলো এর কোনো মানে নেই। আমাদের কিন্তু অনেক সময় কিন্তু যেগুলো হয় জাস্ট বেসিক কনসেপ্টে, কিন্তু এটা কিন্তু তোরা দেখিস, এটা JEE Main 2017 রিভিউ, ঠিক আছে, করতে কিন্তু হালদি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটাকে সলভ করতে হবে। আচ্ছা, আচ্ছা আমি যখন মিক্সচারে যখন বললাম, আচ্ছা আরেকটা জিনিস, ও আচ্ছা একটা জিনিস বলতে হবে, এক সেকেন্ড দাঁড়াও, যখন বলেছি যখন, তাহলে ওটা আরেকটা এটাও বলে দিতে হবে। আরেকটা ইকুয়েশন লিখছি, 1 মিনিট, এটাও একটা ছোট ইকুয়েশন। আচ্ছা, যদি আমাদের বলে অনেক সময় কি হয় যে মিক্সচার অফ টেম্পারেচার বলে, আচ্ছা আমরা যখন গামা মিক্সচারের ফর্মুলা পেলাম, মনে করো গামা মিক্সচারে যখন ফর্মুলা পেলাম, তাহলে পেলাম n1 গামা 1 প্লাস কি পাচ্ছি n2 গামা 2 বাই কত পাচ্ছি আমরা n1 প্লাস n2। তাহলে আমি যে বড় যে মেথডটা দেখিয়েছি, তার বড় মেথডটা মনে রাখার দরকার নেই, আমরা যদি এই মেথডটা মনে রাখি, নাম্বার অফ মোল আর প্রত্যেকটা কিন্তু আমাদের গামা মানে Cp/Cv ভ্যালুগুলো যদি জানি, তাহলে কিন্তু আমাদের ইজি অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে অনেক সময় হয় কি যে আমাদের করতে দেয়, যদি মনে কর নাম্বার অফ মোল বলে দিল, আর বলে দিল যে কিছু গ্যাসের টেম্পারেচার আছে। আচ্ছা কেমিস্ট্রিতে তোরা এটা সম্পূর্ণ কেমিস্ট্রিতে তোরা পড়েছিস, কমন টেম্পারেচার ফর্মুলা n1 T1 প্লাস n2 T2 ডিভাইড বাই n1 প্লাস n2, এটা কি পড়েছি আমরা কেমিস্ট্রিতে? আমি জিজ্ঞেস করছি, এটা কেমিস্ট্রিতে কি পড়েছি আমরা? অব্দি পাইনি স্যার। আচ্ছা যদি না পড়ে থাকিস যাই, তাহলে হয়তো তাহলে এখান থেকে এই টিটা হচ্ছে কমন টেম্পারেচার, আর n1 আর n1 T1 প্লাস T2 টা সিমিলার জিনিসগুলো, এখানে যেমন গামার টেস্ট ছিল, এখানে টি এর রেসপেক্ট এসছে। তাহলে তোরা এটা নিজেরা বার কর। আমি যদি একটা যদি কোশ্চেন দিই, বলেছে 22 গ্রাম, বলেছে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড at 27 ডিগ্রি সেলসিয়াস মিক্সড করানো হয়েছে আমাদের, মিক্সড 16 গ্রাম অক্সিজেন at 37 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কমন টেম্পারেচার ব্যাপার। আমি আর অপশন দিচ্ছি না, যেহেতু ফর্মুলায় বলে দিয়েছি কমন টেম্পারেচার, তো নিজের ক্যালকুলেট কর, 2 মিনিট টাইম দিচ্ছি তাহলে। স্যার বল। কেলভিনে বার করবো তো? হ্যাঁ কেলভিন। আগে কিন্তু বেসিক গুলো জানবো, বেসিক গুলো না জানলে কিন্তু আমাদের বেকার করে কিন্তু কোনো কিছু লাভ নেই আমাদের, আগে বেসিক জিনিসগুলো আমরা বুঝবো আগে। করে দেখ অ্যান্সার কত আসছে।
কত আসছে রে? 305 কেলভিন। তো 32 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা মানে এখানে দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস মানে ওই 305 কেলভিনই হবে, ঠিক আছে? ওকে আচ্ছা এটা কিন্তু করা মানে জাস্ট আমরা শুধু দেখে নিয়েছি আমি অন্য বলে 32 ডিগ্রি সেলসিয়াস এটা ক্যালকুলেট করলেই আমাদের চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা যেটা আসবো, যেটা আমরা মেইন যেটা ভালো করে বোঝাবো আজকে, একটু বোঝার কথা যে গ্রাফিক্যাল মেথড থেকে ক্যালকুলেটিভ জিনিসগুলো কি করে করবো। তাহলে 31.2 আসছে। কত আসছে? 31.2। দেখে নেবে 31.2 32 এরকম কিছু আসবে, মোটামুটি কাছাকাছি আসবে। আচ্ছা মেইন আমি যে জায়গাটা টার্গেট করেছিলাম যে গ্রাফিক্যাল মেথড থেকে আমরা ক্যালকুলেটিভ যে অঙ্কগুলো হয় তাহলে সেগুলো একটু ভালো করে বুঝবো এবং একটু কিন্তু মন দিয়ে শুনবো, কারণ এগুলো কঠিন বলবো না কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তোকে যদি বলা হয় একটু পড়া জিনিস করি, মনে করো এটা যদি পি হয়, এটা যদি ভি ডায়াগ্রাম হয়, তাহলে সাপোজ মনে করো আমাকে যদি বলা হয় যে ওয়ার্ক ডান বার করো, সাপোজ মনে একটা গ্যাস যাচ্ছে এখান থেকে এই গ্যাস যাচ্ছে এ থেকে বি, তাহলে আমাদের প্রসেস কি হবে, কি করে ওয়ার্ক ডান ফাইন্ড করবো? এরিয়া আন্ডার পিভি গ্রাফ। গুড, মানে আমরা যদি এরিয়াটা ফাইন্ড করি তবে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তার মানে যদি আমি একটা সাইক্লিক প্রসেস ধরি, গল্প যেটা হচ্ছে অঙ্কটা একটু ভালো করে বুঝবো, এটা খুব ভালো অঙ্ক, ভালো টেকনিক্যাল, একটু ভালো করে বুঝবো আমরা এবং একটু বোঝার ব্যাপার আছে, একটু ডেরিভেশন আছে অনেক কিছু, একটু মধ্যে শুনবো আমরা। আমরা যদি এটাকে শুনি এ, এটাকে যদি বলি বি, এটাকে যদি বলি সি, এটাকে যদি বি, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সাইক্লিক প্রসেস। সরি, এটা সাইক্লিক প্রসেস। আচ্ছা কিছু ডেটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে P0 আর এটা বলেছে 3P0 বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান, ফাইন্ড ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস, কথা লিখছি না, আর লেখা আছে আমাদের এই মোলস দেওয়াই আছে। কিন্তু গল্প যেটা হচ্ছে ওরা করেছে কি এটাকে ভলিউম গ্রাফ দেয়নি, এটাকে দিয়েছে টেম্পারেচার, ঠিক আছে? এইটা দিয়েছে আমাদের, এটা দিয়েছে আমাদের T0 আর এটা দিয়েছে আমাদের 3T0। এবার তাহলে কি করে ফাইন্ড করব? আমাদের কাছে কোনো অপশন আছে কি? আচ্ছা একটা কথা চিন্তা করে দেখ, আচ্ছা এই যে বিসি যেটা করছে, এই যে বিসি যেটা করছে এটা কি প্রসেস? সেটা আইসোথার্মাল। আইসোথার্মাল। আচ্ছা তাহলে এই যে ডিএ যেটা এটাও আইসোথার্মাল। আচ্ছা এবিটা আইসোবারিক। বল, ঠিক বললি তো, আইসোবারিক। আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, এই হচ্ছে কথা। এবার তাহলে এই অঙ্কটা কোন কি করে কথা হচ্ছে, এটা আমাকে বলে ওয়ার্ক ডান ফাইন্ড, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এটা দিয়ে দিয়েছে আমাদের টেম্পারেচারের গ্রাফ দিয়ে দিই, এই টেম্পারেচার এক্স অ্যাক্সিস দিয়েছে, তাহলে কি করব? আচ্ছা এখানে রিলেশন লাগবে একটা, একটু পরে লাগবে, আমি কি করে করা যায় সেটা আমি বলছি। আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা কথা বলতে পারি, আমরা dq ইকুয়াল টু du প্লাস dw, এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হয়? 0। পড়া 0, ভেরি গুড। তাহলে আমি বলি ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, তাহলে আমি যদি dq এর ভ্যালু যদি বার করি, তাহলে আমি dq যদি dq বার করতে পারি তাহলে সেটা কার সাথে সেম হবে? dw এর সাথে সেম হবে, হ্যাঁ কি না? আগে বোঝাবে এই কথা। আমি যদি dq এর ভ্যালু যদি ফাইন্ড করতে পারি তাহলে কার সাথে সেম হবে? তাহলে আমাদের dw এর সাথে সেম হবে, হ্যাঁ কি না? তাহলে এই কনসেপ্টটা যদি আমরা যদি মাথায় যদি থাকে তাহলে কথা যেটা হচ্ছে, একটা কথা কিন্তু আমরা একটু চিন্তা করবো আগে, একটু মন দিয়ে শুনবো। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বল, যে প্রথমে যেটা হচ্ছে যে
আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? আগে ফর্মুলা গুলোকে জানবো, দিয়ে তারপরে এগুলো ক্যালকুলেশন এনআরসি এলএন ওয়ার্ক ডানের ফর্মুলা কি? স্যার এনআরটি লগ V2 বাই V1। আরেকবার বল। স্যার এনআরটি লগ V2 বাই V1। এনআরটি ln v2 by v1। তাহলে কথা হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে আমাদের যেটা হচ্ছে এনআরটি ln v2 বাই v1, আমরা এই ফর্মুলাটা জানি। তাহলে v2 টা কি ছিল? ফাইনাল ভলিউম। আর v1 টা কি ছিল? ইনিশিয়াল ভলিউম। আচ্ছা, আইসোথার্মাল প্রসেস কোন প্রসেসটাকে মেইনটেইন করে চলে? আইসোথার্মাল প্রসেস যে মেইনটেইনটাকে চলে সেটা হচ্ছে PV = RT। এটা আমরা একটু মন দিয়ে শুনবো আমরা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি V = RT/P, এটাকে লিখতেই পারি আমি, ঠিক আছে? তাহলে আমি ইকুয়েশনটাকে একটু পাল্টাবো, এটা কিন্তু কাজে লাগে অনেক সময়। nRT, আচ্ছা V2 জায়গায় লিখলাম RT/P2, আর এটাকে লিখলাম RT/P1। তাহলে এখানে দেখ ইকুয়েশন যেটা দাঁড়াবে nRT, কারণ টেম্পারেচার তো কনস্ট্যান্ট, আইসোথার্মাল তো টেম্পারেচার তো কনস্ট্যান্ট, তাহলে পেলাম দেখ P1/P2। এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? কারণ আমাদের এখানে দেখ এখানে ভলিউমের কিছু দেয়নি, গ্রাফ দিয়ে দিয়েছে প্রেসার আর টেম্পারেচার গ্রাফ। তাহলে আমরা এই যে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেসটাকে চেঞ্জ করলাম nRT P1/P2। এখানে খেয়াল করে দেখবি শুধু ডিফারেন্সটা কোথায়? যখন আমরা ভলিউমের রেসপেক্টে করি তখন বলি আমরা ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, আর এখানে দেখ আমরা পেলাম ইনিশিয়াল প্রেসার বাই ফাইনাল প্রেসার, মানে ঠিক জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কাজে লাগবে এবং এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যদি ডিকিউ কোনো কারণে যদি ফাইন্ড করতে পারি তাহলে সেটা কার সাথে সেম হবে? তাহলে আমাদের DW এর সাথে সেম হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলো শুরু করি। তাহলে আমরা শুরু করি। যে ফর্মুলাটা বললাম ওটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যেটা করছি, তাহলে তোরা বলি এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, কারণ আইসোবারিক প্রসেস মানে আমাদের যেটা হচ্ছে প্রেসারটা কি থাকছে? আমাদের কনস্ট্যান্ট থাকছে। তাহলে প্রথম আমরা এইভাবে শুরু করি। তাহলে প্রথমে আমরা নিচ্ছি এবি। জিরো হবে। প্রথমে নিচ্ছি আমরা এবি নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা যদি নিই কিউ এবি তে যদি নিই কিউ এবি, আচ্ছা প্রেসার কনস্ট্যান্ট আমরা যে ফর্মুলা জানি H = কি ফর্মুলা জানি? mST, এই ফর্মুলা জানি। আচ্ছা আমি ক্যালকুলেশন করছি, আমরা যদি ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে আমাকে ভুলিয়ে দিবে। আচ্ছা এখানে m বলতে কি আমি বলে দিয়েছি নাম্বার অফ মোলস কত, n বলে দিয়েছি আমাদের। আচ্ছা প্রেসারটা কিসে পাচ্ছি? আমরা কনস্ট্যান্ট প্রেসার পাচ্ছি, তাহলে লিখতে পারি কত? Cp, লিখতেই পারি আমি। ওকে, আচ্ছা এবার দেখ এই টিটা কি ছিল? চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার মানে আমরা জানি চেঞ্জ ইন টেম্পারেচার বলতে আমরা A থেকে B তে যাচ্ছে, তাহলে এটা কত আসছে আমাদের? 3T0 স্যার 2T0। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা পাচ্ছি না 2n CpT0। এটা কত পাচ্ছি? 2n CpT0। দেখ ক্যালকুলেশন যদি ভুল না হয় তাহলে এই আমাদের আসবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা যেটা করছি খেয়াল করে দেখবেন যে এটা যদি আমাদের আইসোবারিক যদি হয় তাহলে এটাও কি হবে? আইসোবারিক সেম, এটা তো কনস্ট্যান্ট প্রেসার। আগে এই পার্টটা ক্যালকুলেট করে নিই তাহলে সুবিধা হবে তাহলে আমাদের। তাহলে আমি যদি করি সিস্টেম কোথা থেকে আসছে? সি থেকে ডি। তাহলে সি থেকে ডি আমি লিখি কিউ সিডি, যদি লিখি তাহলে আবার ফর্মুলা হচ্ছে n, লিখছি আমি সিপি। ফাইনাল টেম্পারেচার কত আমাদের? T0। সি থেকে ডি আসছে, তাহলে ফাইনাল টেম্পারেচার কত আমাদের? T0। আর ইনিশিয়াল টেম্পারেচার কত আছে আমাদের? 3T0। তাহলে এটা যদি করি তাহলে এটা আসছে আমাদের -2n Cp × T0। এখন তুই বলবি যে স্যার মাইনাস কেন আসছে? তো নিজেরও বুঝতে পারছিস এটা হচ্ছে আমরা যদি পিভি গ্রাফে যদি করতাম, যদি এটা পিভি গ্রাফ হতো তাহলে ক্লকওয়াইজটাকে বলতে পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ বলতে নেগেটিভ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা কি পাচ্ছি আমরা? প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ পাচ্ছি আমরা, কিন্তু ওইটা কোনো সেইভাবে কোনো সেন্স কিন্তু আনতে পারবো না আমরা, ঠিক আছে? আচ্ছা এবার আমরা যেটা করবো তাহলে আমরা করলাম কি এই পার্টটা কমপ্লিট করলাম, আমরা করলাম এই পার্টটা কমপ্লিট করলাম। আচ্ছা এবার আমি করবো কি আইসোথার্মালের ক্যালকুলেশনটা করবো। এবার যখন আমরা আইসোথার্মাল ক্যালকুলেশন করব আমি এটা অন্য গ্রুপ টেনে করে দিই হয় কিনা দেখি। আচ্ছা তাহলে আমরা করবো এবার এই পার্টটা করবো, আমরা করবো স্যার এই পেনি করি। তাহলে আমরা করবো কি এই ক্যালকুলেশনটা করবো।
আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখ, বি থেকে সিতে আসছে, তাহলে আমরা যদি এখান থেকে যদি আমরা বি থেকে সিতে বলি, একটু মন দিয়ে শুনবো আমি, বি থেকে যদি সি করি, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, যে ফর্মুলা ছিল, তাহলে সেটা লিখছি আমি কিউবিসি। তাহলে কিউবিসি যদি আমরা বলি, তাহলে ফর্মুলা কি ছিল, আমাকে বলেছিল এন আর। আচ্ছা, তাহলে এন আর, তাহলে এই বিসি এর টেম্পারেচার কত আছে আমাদের 3T0, এন আর টি এলএন কি ছিল, ইনিশিয়াল প্রেসার মাইনাস ফাইনাল প্রেসার, এটা 2P0, এটা 3P0, এটা 3P0, এটা 3P0। তাহলে এইখান থেকে দেখ, এই বিসি প্রসেসে ইনিশিয়াল প্রেসার কত আছে 3P0, তাহলে এটা কি লিখতে পারি 3P0, আর ফাইনাল প্রেসার কত লিখতে পারি আমরা P0 লিখতে পারি, হ্যাঁ কি না, দেখ ওকে ঠিক আছে, ভুল হলে একবার দেখিয়ে দিবি তাহলে। আচ্ছা, ঠিক একইভাবে আমাদের এবার সিস্টেমটা কোথায় যাচ্ছে, ডি থেকে এ তে, আমরা যাচ্ছি কিউ ডি এ তে, তাহলে ফর্মুলা কি এন আর। আচ্ছা, এখানে টেম্পারেচার কত আছে আমাদের লিখতে পারি কত T0, ln ইনিশিয়াল প্রেসার কত আমাদের P0, ফাইনাল প্রেসার কত আমাদের 3P0, ঠিক আছে। আচ্ছা, এখানে P0 কাটলো, তাহলে এটা কি থাকবে ln3 থাকবে, তাহলে এখানে যদি P0 কাটে তাহলে কি থাকবে, তাহলে আমাদের 1/3 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি এইভাবে লিখতে পারি, দেখি মাইনাস এন আর T0 ln3 লিখতে পারি, হ্যাঁ কিনা, আমি এই লাইন থেকে এই লাইনে আসতে পারি, আমরা যদি লিখি ln 1/3 ইকুয়াল টু মাইনাস অফ ln3, এটা কি লেখা যায়, এই লগের ফর্মুলা সবার জানা আছে তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার যদি এটা বোঝা গেছে সবার, না বোঝা যাচ্ছে না, হ্যাঁ স্যার। ঠিক, তাহলে এবার আমি যদি ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট যদি আমাদের ক্যালকুলেট যদি করি, তাহলে অ্যানসারটা কি, আমাদের এখানে অ্যানসারটা যেটা দেওয়া আছে টোটাল তাহলে হিটটা কতটা অ্যাবজর্ব হলো, কতটা টোটাল তাহলে হিটটা কত, দেখ কিউএবি 2NCPT0, কিউসিবি কত মাইনাস 2NCPT0, ক্যান্সেল, এটাও ক্যান্সেল। আচ্ছা, এখানে কত পেলাম, এখানে পাচ্ছি আমরা 3টাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে আচ্ছা এটাকে আমি যদি এইভাবে লিখি 3NRT0 ln3 লিখছি, আর এখানে কত পাচ্ছি মাইনাস NRT0 ln3, তাহলে আমাদের যদি অ্যান্সার যদি আসবে, এটা আসবে 2NRT0 ln3, ঠিক আছে। আমাদের কোনো সময় যদি প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফে যদি ওয়ার্ক ডাউন করতে হয়, আমরা ডাইরেক্ট মেথড করতে হবে না, মানে সাইক্লিক প্রসেসের রেসপেক্টে, তাহলে কিন্তু আমাকে হিট অ্যাবজর্বটা বার করতে হবে, এবং তার প্রসিডিউর গুলো এটা, ঠিক আছে, বোঝা গেছে না, বলবো আরেকবার। স্যার কিউডি এর মাইনাসটা একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা, মানে কোনটা বল আমাদের, এটা কিউডিএ স্যার, মাইনাস সাইনটা কেন? আচ্ছা, এইখানে যেটা হলো ln 1/3 কে আমরা লিখতে পারি মাইনাস অফ ln3, তো এটা ভাঙ না, এটা log 1 মাইনাস, এটা কত 1/3, তো তাহলে এটা কি লিখতে পারি log 1 মাইনাস log 3, মাইনাস কমন নিয়ে নে, তাহলে কত log 3 মাইনাস log 1, log 1 তো 0, তাহলে মাইনাস অফ ln3 আসবে, ওকে স্যার, ওকে বুঝে গেল এটা, হ্যাঁ স্যার। ঠিক আছে, এক মিনিট। আচ্ছা, এবার আমি যদি বলি, আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাটা আমাদের বোঝা গেল, তাহলে এই ধরনের প্রবলেম গুলো এগুলো কিন্তু আমাদের কেয়ারফুলি কিন্তু আমাদের অবজার্ভ করে কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মনে করো গ্রাফের যদি আরো যদি প্রবলেম যদি দেখাই, গ্রাফিক্যাল মেথডে যদি আরো যদি প্রবলেম যদি দেখাই, তাহলে কথা যেটা হচ্ছে, আমরা যেটা করতে পারি, আমরা যেমন বলেছে, এটা তোরা নিজেরা ট্রাই করা। আচ্ছা, এটা দিয়েছে আমাদের প্রেসার, এটা দিয়েছে কিলো পাস্কালে, এটা কিসে দিয়েছে, এটা কিলো পাস্কালে দিয়েছে, ঠিক আছে। এবার
হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্রসেসটা হচ্ছে এ থেকে বি। আচ্ছা আচ্ছা, এখানে গ্রাফে দিয়েছি ছোট ভুল, এটা হবে এ থেকে বি হবে। আচ্ছা, আর এটা দিয়েছে ভলিউম ইন মিটার কিউব, আর এটা দিয়েছে আমাদের 4, আর এটা দিয়েছে 6 ভলিউমটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর এটা দিয়েছে আমাদের 5, আর এটা দিয়েছে আমাদের 2, এটা দিয়েছে একটা গ্রাফ। এটা এটা বলে দিয়েছে 1 মোল অফ গ্যাস, এটা বলেছে 1 মোল অফ গ্যাস। আচ্ছা, 1 মোল অফ গ্যাস, এবং এটা বলেছে ডাইঅ্যাটমিক, এটা বলে দিয়েছে এটা ডাইঅ্যাটমিক গ্যাস। এবার আমাকে ফাইন্ড করতে বলেছে, আমাদের বলেছে ফাইন্ড চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, বলেছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। নাম্বার 1 অপশন হচ্ছে 20 কিলোজুল, নাম্বার 2 অপশন হচ্ছে -20 কিলোজুল, ঠিক আছে, আর দিয়েছে আমাদের 20 জুল, আর নাম্বার 4 দিয়েছে আমাদের -12 কিলোজুল। এরকম চারটে অপশন, চারটে আছে, ঠিক আছে। তাহলে আমরা বলেছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। 3-4 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করে কি করে হবে এটা। প্রেসারটা কিন্তু কিলো পাস্কাল, মানে বোঝা যাচ্ছে প্রেসারটা যখন ক্যালকুলেট করবো 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করবো। ট্রাই করে একটু কি হিন্টস দেবো না হয়ে যাবে? স্যার হিন্ট দিন। আচ্ছা, তার যদি হিন্টস দেই খুব সিম্পল ভাবে তোরা নিজেরা ক্যালকুলেট করবি। আচ্ছা, আমি একটু আগে বলি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে আমাদের কি বার করতে বলে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে কত, সিভি ডেল্টা টি। এটা আমরা বলতেই পারি, হ্যাঁ কি না? এটা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে কত, আমরা লিখতে পারি সিভি ডেল্টা টি। এখানে বলেছে 1 মোল অফ গ্যাস, তাই জন্য আমি 1 লিখিনি, আমি লিখছি, আমি তো নিজে ক্যালকুলেট করবি ডেল্টা টি। ডেল্টা টি মানে আমি লিখতে পারি এই পয়েন্টে তো সাপোজ টেম্পারেচার হচ্ছে T2, আর এই পয়েন্টে টেম্পারেচার সাপোজ হচ্ছে আমাদের T1। এবার কথা হচ্ছে একটা, এখানে এটা তো কি ভার্সেস কি গ্রাফ দিয়েছে, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ। তাহলে আমরা কি লিখতে পারি PV = RT, এই ইকুয়েশন যদি লিখি তাহলে আমরা লিখতে পারি PV/R = কি লিখতে পারি আমরা, এটা তো আমরা লিখতেই পারি আমরা। আচ্ছা, আমাকে একটা বল যে গ্যাসটা বলেই দিয়েছে ডায়াটমিক, ডায়াটমিক ক্ষেত্রে সিভির মান কত হয়, আবার জিজ্ঞেস করছি ডায়াটমিক ক্ষেত্রে সিভির মান কত হয়? তো 7/2R না, 5/2R, 5/2R, ঠিক আছে, ওটা হচ্ছে সিপি ভ্যালু বলে দিলাম, ওটা হচ্ছে 5/2R। আচ্ছা, এবার আমি যদি T2 এর ভ্যালু যদি বসাই তাহলে এটাই কি লিখতে পারি আমি, P2V2, ভুল হলে আমাকে ধরে দিবি, P2V2/R, এটা কি লিখতে পারি আর এটা, আর এটা কি লিখতে পারি -P1V1/R। তাহলে এবার যদি দেখ আর গুলো কমন হলে কেটে যাবে, তাহলে এটা কি আসবে 5/2 P2V2 P1V1। আচ্ছা, খেয়াল করে দেখো P2 যেটা আছে A থেকে B তে গেছে, তাহলে এটা কিন্তু 2 অ্যাটমসফিয়ার 2 কিলো পাস্কাল আছে, এটা কিন্তু 2 × 10⁻³ হবে। আর করসপন্ডিং V2 কত আছে আমাদের 6 আছে, ঠিক আছে। আর এবার এখানে P1 V1 P1 এর ভ্যালু কত আছে আমাদের,
কত আছে, সরি P1 এর ভ্যালু কত আছে 5 ইনটু 10^3 আর V1 কত আছে আমাদের করেসপন্ডিং V1 কত আমাদের 4। এবার ক্যালকুলেট করে কোন অপশনটা আসছে আর আমি বলবো না। কত আসতে পারে স্যার -20 কিলোজুল আসছে। -20 কিলোজুল। এক্স্যাক্টলি, তাহলে আমরা যেটা পাচ্ছি আমরা তাহলে -20 কিলোজুল। আমি বারবার ধরে বলছি এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস যে কত আমাদের খুব কাছে কত কাজে লাগছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার স্যার বলো স্যার বলছি আপনি কাল একবার এই সিপি আর সিবির ভ্যালু গুলো ফর মোনোঅ্যাটমিক আর ডায়াঅ্যাটমিক গ্যাসের জন্য ওগুলো গ্রুপে দিতে পারবেন? না বলতে পারবো না, তুই আগের দিন লাস্ট অবধি করেছিলি? স্যার কোন মানে আগে রাতের বেলা? হ্যাঁ স্যার না, লাস্ট পর্যন্ত করা হয়নি আমার। আমি বলেছিলাম ওয়েট করতে বলেছিলাম, আমি বলবো না, বন্ধুদের কাছে দেখ ওটাই বলবো না, আমি রাত অবধি যাবো কষ্ট করে, এবার তোরা যখন তখন লিড করবি ওই জন্য আমি ইচ্ছে করে বলবো না। আমি সবগুলো করে আমি ইচ্ছে করে আমি জানি তো যে কোন যেগুলো কাজে লাগবে সেগুলো আমি লাস্টে বলবো, তাহলে সুবিধা হবে। যাদের কাছে লেখা আছে গ্রুপে পোস্ট করে দিবি তো, আগের দিন যারা ক্লাস করেছিলি, তো বেকার টাইম নষ্ট করে লাভ নেই। আচ্ছা আবার একই কথা, এটা হচ্ছে এটাও জেইমিন 2020, আমি জেইমিন এর অঙ্কটাই করাচ্ছি। এটা বলেছে আমাদের 800 কেলভিন, এটা সি পয়েন্ট, এটা বলেছে আমাদের 600 কেলভিন, আর এটা এ পয়েন্ট, এটা বলেছে আমাদের 400 কেলভিন। এটা বলেই দিয়েছে আমাদের, এবং প্রসেসটা বোঝা যাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সাইক্লিক প্রসেস। এটা কি প্রসেস? এটা সাইক্লিক প্রসেস বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আর এটা গ্যাসটা বলে দিয়েছে আমাদের ডায়াটমিক, গ্যাসটা বলে দিয়েছে আমাদের ডায়াটমিক। আচ্ছা এবার যদি আমাদের ডায়াটমিক যদি বলে তাহলে অপশনগুলো একটু বড় আছে। অপশন 1 বলেছে এই পয়েন্টের টেম্পারেচার একটু বলবেন? হ্যাঁ এগুলো সব টেম্পারেচার, বি পয়েন্টের টেম্পারেচার, এটা হচ্ছে সি পয়েন্টের টেম্পারেচার, এটা বলেছে এ পয়েন্টের টেম্পারেচার। স্যার 400 কেলভিন লেখা? হ্যাঁ বল আরেকবার। এ পয়েন্টের টেম্পারেচারটা 400 লেখা স্যার? এ পয়েন্টের টেম্পারেচার 400, ইয়েস। এ পয়েন্টের টেম্পারেচার পাচ্ছি আমি 400 পাচ্ছি। এবার কোশ্চেনে যেটা বলেছে মানে অপশন দিচ্ছে এটা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন হোল সাইক্লিক প্রসেস, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সাইক্লিক প্রসেস ইকুয়াল টু পাচ্ছি আমি 250 আর 250 আর সেকেন্ড যেটা বলেছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন সিএ আমাদের বলেছে 700 আর। নাম্বার 3 তে বলেছে একই কথা, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আমি জাস্ট এ বি তে বলেছি, এ থেকে বি, এটা বলেছে -350 আর -350 আর, আমি লিখছি না পুরো কথাটা অবশ্যই। আর চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি along the path BC, BC বলেছে আমাদের -500 আর, ঠিক আছে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি টোটাল সাইক্লিক প্রসেসে বলে 250 আর, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি along the CA তে বলেছে 700 আর, AB তে বলেছে আমাদের 350 আর BC এর কথা বলেছে -500 আর। তাহলে এর মধ্যে কোন অপশনটা আসবে?
আমি বারবার ধরে বলছি থিওরি পড়তে হবে, থিওরি আগে বেসিক গুলো জানতে হবে, বেসিক গুলো না জানলে আমি যেগুলো পড়াচ্ছি সবই কিন্তু ম্যাক্সিমাম যেই মেনে অঙ্কগুলো প্রিভিয়াস এর অঙ্ক, কিছু নতুন কোশ্চেন ছিল কিন্তু ম্যাক্সিমাম সব প্রিভিয়াস এর কোশ্চেন গুলো করাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা আমি হয়তো উল্লেখ করেছি এখানে জানি না ব্যাচে, CA হ্যাঁ বলো স্যার বলি সিএ বুঝা যাচ্ছে। সিএ তে বলেছে ইন্টারনাল এনার্জি হচ্ছে চেঞ্জ ইন 700 আর, এখানে বলেছে 350 আর এখানে কথা বলেছে আমাদের মাইনাস 500 আর। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি আমি, তাহলে শুনলে হয়তো ভালো হবে। সেটা হচ্ছে যে ইন্টারনাল এনার্জি, একটু মন দিয়ে শুনবো আমরা। ইন্টারনাল এনার্জি ইজ আ স্টেট ফাংশন। এটা পড়ার সময় অতটা আমি হয়তো কমিটও করে যেতে পারিস। আচ্ছা, স্টেট ফাংশন বলতে আপনি কি বুঝি? স্টেট ফাংশন আর পাথ ফাংশন যারা কেমিস্ট্রিতে পড়েছিস, আমি যদি নাও যদি বলে থাকি হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টেট ফাংশন আর হোয়াট ইজ দ্য মিনিং অফ পাথ ফাংশন বল। স্টেট ফাংশন মানে শুধু ফাইনাল আর ইনিশিয়াল স্টেটের উপর ডিপেন্ড করে, আর পাথ ফাংশন মানে পাথ অফ দ্য মানে ওটা ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, আমি শুধু একটা হিন্ট দিয়ে দিলাম, ইন্টারনাল এনার্জি ইজ স্টেট ফাংশন। আর কি আমাকে বলতে হবে কিছু? ইন্টারনাল এনার্জি তাহলে চেঞ্জ টু জিরো হবে স্যার সাইক্লিক প্রসেসে। তাহলে প্রথমত হচ্ছে, তাহলে প্রথম বোঝাই গেল যে আমরা প্রথমে যেগুলো হবে না সেগুলো বাদ দিয়ে দেবো, তাহলে এটা তো হবেই না, বোঝাই যাচ্ছে। এবার দেখো এবার কি হতে পারে। তোরা এগুলো বুঝতে পারছিস তো? মানে ব্যাপারটা হচ্ছে বারবার ধরে বলছি, আগের দিন ঠিক আছে গ্রাফিক্যাল মেথড গুলো ছিল বোঝা গেছে, কিন্তু এগুলোর মধ্যে একটু বোঝা যাচ্ছে, একটু লেভেল হাই করে বা একটু আমাদের এগুলো আসে পরীক্ষায় যেই মেনে বোঝা যাচ্ছে না, মানে একদমই বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। বাকিরা কতজন আছিস, কতজন আছিস তো? 36-37 জন আছিস তো। শীতের সময় রাত জেগে শুনছিস মানে আগে দেখ বোঝা যাচ্ছে না, দেখ বাকিদের জিজ্ঞেস করছি। সুমন আছিস? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার অপশন 3 হবে? অপশন 3 আমি জানি না কি হবে, দেখতে হবে, লেটস সি। কৃষ্ণ আছিস? হ্যাঁ স্যার। অর্ণব আছিস? অর্ণব? হ্যাঁ স্যার। ঠিক আছে। কঠিন লাগছে অর্ণব? হ্যাঁ স্যার একটু লাগছে কঠিন। মানে দুটো জিনিস হতে পারে, যে একটা হচ্ছে কঠিন লাগছে সেটা আলাদা কথা না, আর বুঝতে পারছি না। হ্যাঁ স্যার বুঝতে পারতেছি বাট কঠিন লাগছে। ওগুলো বলছি যে যেগুলো ধরো যে এই ধরনের জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? একটু আমরা চিন্তা করবো, চিন্তা করে কিন্তু আমাদের করতে হবে কিন্তু। স্যার আমার লাস্টেরটা আসছে। অপশন 4 কারেক্ট। অপশন 4 ইজ কারেক্ট, ভেরি গুড। যে যারা করতে পেরেছিস বিসি ইকুয়াল টু -500 আর। সো লেটস সি। আমি বারবার ধরে বলছি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে আমাদের বার করতে হবে, তাহলে ডেল্টা ইউ মানে কত, ডেল্টা ইউ মানে কত, সিবি ডেল্টা টি। আর বলেইছে আমাদের ডায়াটমিক 1 মোল অফ গ্যাস, ঠিক আছে, আর সিবি ডেল্টা টি, এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা, প্রথম কথা আমাকে বল, আবার একই কথা জিজ্ঞেস করছি যে সিবি হচ্ছে ডায়াটমিক ক্ষেত্রে কত হয় আমাদের 5/2 আর, তাহলে এটা কত পাচ্ছি 5/2 আর। তাহলে শুধু করতে হবে কি আমাকে শুধু ডেল্টা টির ভ্যালু বসাতে হবে। তাহলে প্রথমে দেখ আমাদের পাথটা কত আসছে, সি থেকে এ তে, তাহলে এটা কত আসছে 400 - 600। আমার যদি ভুল হয় ক্যালকুলেশন তাহলে আমাকে বলে দিবি, তাই তো আসছে। তাহলে 400 - 600 মানে কত আছে, 200 আসছে। 200 আর এখানে 2 আছে, তাহলে এখানে 2 কাটবে, তাহলে -500 আর, -500 আর এখানে কত আসছে, তাহলে এই অপশন আমাদের ভুল, ঠিক আছে। নেক্সট দেখো আমরা 5/2 আর আমাদের কোথা থেকে আছে, এ থেকে বি, এ থেকে বি, তাহলে এ থেকে বি হলে তাহলে কত আসবে, তাহলে আমাদের 800 মাইনাস 400, তাহলে 800 - 400 মানে 400/2। যাক করতে পেরেছি, দেখে ভালো লাগলো। 400/2, তাহলে 400/2 মানে হচ্ছে আমাদের 200 ইনটু 5 মানে আমাদের যেটা আসবে আমাদের 1000 আর, তাহলে 1000 আর। তাহলে দেখা যাচ্ছে এখানে -350 আর, তার মানে এটা হচ্ছে না, এই বিতেও হচ্ছে না। তাহলে তোরা চোখ বন্ধ করে বিসি লিখে দিতে পারিস, কিন্তু আমরা তবু চেক করবো যে বিসিটা আমাদের আসছে কিনা।
বি থেকে সি তে আসছি ডায়াটমিক ক্ষেত্রে এটা কত 5/2r আর কোথায় আসছে আমাদের ফাইনাল কত 600 মাইনাস কত আছে 800 এটা বলেই দেওয়া আছে এবার চেক করে দেখ এটা মাইনাস 500 এর আসছে কিনা দেখ হ্যাঁ স্যার আসছে। আচ্ছা মাইনাস 500 তাহলে আমাদের এই ধরনের প্রবলেম গুলো কিন্তু বারবার ধরে বলছি তোরা নিজেরা দেখছিস যত প্রবলেম পড়ছে কোন না কোনো বছরে এই ডেল্টা ইউ ইকুয়াল টু সিবি ডেল্টা টি এটা কিন্তু আমাদের খুব কাজে লাগে তাহলে এটা আমরা কিন্তু আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা একটা সোজা অঙ্ক করে যেগুলো একটু মনে হচ্ছে একটু তোদের যদি যাবে মনে হচ্ছে একটু কঠিন কঠিন এবার একটু সোজা অঙ্ক করে এটা আসছে তো মাইনাস 500 আমি আর করছি না তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে এটা এটা তো আসবে কত এটা 400/2 করে করলে আসছে কিনা দেখ ঠিক আছে ওকে ঠিক আছে এটা 600 মাইনাস 800 200/2 মানে কত 100 into 5 কিন্তু সামনে 800 মানে মাইনাস আসবে মাইনাস 500 দেখি বোঝা যাচ্ছে এটা আসবে ঠিক আছে এটা সোজা অঙ্ক করে এটা আমার 10 সেকেন্ডের মধ্যে আমাকে অ্যান্সার চাই এটা হচ্ছে V0 এটা 2V0 এটা ভলিউম এটা প্রেসার এটা দিচ্ছি আমরা 3P0 আর এটাকে দিচ্ছি আমি 2P0 এটাকে দিচ্ছি আমি P0 এই হচ্ছে ব্যাপার আচ্ছা বলেছে আর এখানে নাম্বার দিয়ে দিচ্ছে আমাদের এ বি সি ডি এটা আমাদের বলেই দিচ্ছে আমাদের ঠিক আছে তাহলে এবার আমাদের যেটা বলেছে যে এটা একটা সাইক্লিক প্রসেস এ বি সি ডি এইভাবে সাইক্লিক প্রসেস তাহলে বলেছে আমাদের খুব সিম্পল ভাবে বলেছে আমাদের ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ফাইন্ড ওয়ার্ক ডান এটা আমি করে দেবো না কিন্তু এটা P0 V0 নাম্বার 2 বলেছে আমাদের 2P0 V0 নাম্বার 3 বলেছে আমাদের P0 V0/2 নাম্বার 4 বলেছে আমাদের 0 কুইক ক্যালকুলেশন করব করে দেখো কত আসছে Option 1. No. Option 2. No. 0. জিরো জিরো অ্যান্সার আসবে জিরো এটা কিন্তু আমি করাবো না ঠিক আছে কি করে করবো আমরা করবো কি আচ্ছা একটা কথা চিন্তা করে দেখ এই এরিয়াটাকে যদি পজিটিভ বলিস তাহলে এই এরিয়াটাই কি বলবো ঠিক আছে এই এরিয়াটাকে যদি আমরা পজিটিভ এরিয়া বলি তাহলে এটা তো উল্টো দিকে আসছে এটা দেখ এটা কি পাচ্ছে পিভি তে কি বলে জানো যদি ক্লকওয়াইজ যদি হয় যেটা ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে ধরে কি আমরা পজিটিভ ধরি আর এটা দেখ এই যে এরিয়াটা এটা কি হচ্ছে এটা কি পাচ্ছে আমরা নেগেটিভ এরিয়া পাচ্ছি তোদের কাজ হচ্ছে কিছুই না আমরা করব কি যে ডেটা দিয়েছি এখান থেকে আমরা প্রেসার ভলিউম গ্রাফে এই এরিয়া ফাইন্ড করব এই এরিয়া ফাইন্ড করব তাহলে এটা যে পজিটিভ এরিয়া এটা নেগেটিভ এরিয়া ক্যালকুলেট করে দিবি এটা করলে আসবে আমাদের কিন্তু জিরো আসবে আমাদের অপশন কোডটা আসবে আমাদের জিরো আসবে এটা কি বোঝা গেছে না বলবার এবারে আমি বলেছিলাম যে পিভি ডায়াগ্রামে যখন আমাদের ক্লকওয়াইজ যখন গ্রাফ হয় তখন সেটাকে পজিটিভ ওয়ার্ক ডান ধরি সাইক্লিক প্রসেসে আর যখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যখন হয় সাইক্লিক প্রসেস তখন তার নেগেটিভ ওয়ার্ক ডান তাহলে এই পার্টটা পাচ্ছি আমরা পজিটিভ আর এই পার্টটা কি পাচ্ছি নেগেটিভ তাহলে এটা পজিটিভ ওয়ার্ক ডান এটা নেগেটিভ ওয়ার্ক ডান তোদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে শুধু হাফ বেস ইনটু হাইটের ফর্মুলা লাগাবো দিয়ে আমরা করব কি এই এটা ফাইন্ড করব এটা ফাইন্ড করব করে দিবি আমাদের আলটিমেটলি জিরো আসবে আয়ুষ আছিস আয়ুষ হ্যাঁ স্যার না যে গলা শুনতে পাইনি তাই জিজ্ঞেস করছি তোদের
ঠিক আছে, তাহলে এবার আমরা করবো স্কুল করে ক্লান্ত হয়ে গেছিস? না স্যার। এটা কি করে দেবো আমি? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা তো নিজেরা করবে, এটা আমি করে দেবো না। কটা বাজে? না চলো 11:30 বাজে, আজকে অবধি থাকো। ঠিক আছে, আমি কিছু ডিপিপি পাঠাবো। বৃহস্পতিবার ক্লাসটা আমি করাচ্ছি না, আমি পরে মঙ্গলবার আবার। ঠিক আছে চলো, গুড নাইট সবাইকে। হ্যাঁ স্যার। গুড নাইট। Good night.